একদিন এই মেয়েটির মাথা সব চুল দিয়ে তার দুষ্টু সৎমা নিজের জন্য একটা পুতুল বয়ফ্রেন্ড বানিয়ে ফেলে। এরপর জাদু ওষুধ দিয়ে পুতুলটিকে জীবন্ত বানিয়ে দেয়। তবে মেয়েটির মাথা থেকে সব চুল নিয়ে নেওয়ার কারণে মেয়েটি কান্না করতে থাকে। এজন্য এই পুতুলটির মেয়েটিকে দেখে খারাপ লাগে। তবে এই দুষ্টু বুড়ো মহিলাটি মেয়েটিকে লাথি মেরে একটা গোপন ঘরের মধ্যে বন্দি করে দেয় এবং সে তার পুতুল বয়ফ্রেন্ডটিকে নিয়ে মহা আনন্দে দিন কাটাতে শুরু করে। এবং এই বুড়ো মহিলাটি মেয়েটিকে বাড়ির সব পচা বাসি খাবার জোর করে খাইয়ে দেয় যেন মেয়েটির মাথায় দ্রুত চুল গজায় এবং এই বুড়ো মহিলাটি যেন তার চুল দিয়ে আর কয়েকটি নিজের জন্য বয়ফ্রেন্ড বানাতে পারে। এদিকে বুড়ো মহিলাটির বয়ফ্রেন্ড মেয়েটিকে বাঁচানোর জন্য দ্রুত করে বুড়ো মহিলাটিকে ডেকে আদর করে ঘুম পাড়িয়ে দেয়। এরপর চুপি চুপি বুড়ো মহিলাটির কাছ থেকে চাবি চুরি করে মেয়েটিকে পালিয়ে যাওয়ার জন্য সাহায্য করে, কারণ এই পুতুলটি মেয়েটিকে দেখা মাত্র ভালোবেসে ফেলেছিল। এদিকে বাহিরে প্রচন্ড ঠান্ডা পড়ছিল, যার কারণে মেয়েটির প্রচন্ড ঠান্ডা লাগছে। এজন্য এই পুতুলটি তার মাথা থেকে কিছুটা চুল ছিঁড়ে মেয়েটির জন্য একটা সুন্দর চাদর বানিয়ে দেয় এবং তখন এই মেয়েটিও পুতুলটিকে ভালোবেসে ফেলে। আর তখনই এই মেয়েটির মাথায় আবার বড় বড় চুল গজিয়ে যায়। এরপর এই পুতুলটি মেয়েটিকে বাঁচিয়ে দিয়ে আবার বুড়ো মহিলাটির কাছে ফিরে যাওয়ার চেষ্টা করে। তবে মেয়েটি পুতুলটিকে বুড়ো মহিলাটির কাছে ফিরতে দেয় না এবং সে আবার তার মাথার বড় বড় চুল দিয়ে আরেকটি নকল পুতুল বানিয়ে ফেলে এবং তারা দুজন মিলে এই নকল পুতুলটিকে বুড়ো মহিলাটির কাছে রেখে দিয়ে পালিয়ে যায়। এরপর এই বুড়ো মহিলাটি ঘুম থেকে উঠে তার বয়ফ্রেন্ডকে ডাকতে শুরু করে, কিন্তু পুতুলটির জীবন ছিল না। এজন্য এই পুতুলটি বুড়ো মহিলাটির জীবন কেড়ে নিয়ে নিজে জীবন্ত হয়ে যায় এবং এই পুতুলটি বুড়ো মহিলাটির দেহটিকে সেই গোপন ঘরের মধ্যে বন্দি করে রাখে।